tan ইনভার্স x প্লাস 1 তার উপর হোল স্কয়ার আছে দিলাম। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলেছিলাম কোনটা সমান z ধরে নিতে হয়, ব্র্যাকেট এখানে তো দুইটা ব্র্যাকেট আছে দুই জায়গা, কিন্তু আমরা যে করে একটা সমান z ধরি, কিন্তু যে করে একটা দেওয়া যাবে না। এই x স্কয়ার এখানে যদি সূত্র ফেলায় কখনো কি tan পাবো না, কিন্তু এই tan কে যদি সূত্র ফেলায় tan ইনভার্স x মানে 1/1 প্লাস x স্কয়ার, তার মানে 1 প্লাস x স্কয়ার পাবো না। তার মানে আমাকে ধরলে এটাই ধরতে হবে। বিষয়টা কি বুঝছো? আচ্ছা, তাহলে আগে ধরে নিই z সমান tan ইনভার্স x প্লাস 1, উপরে হোল স্কয়ার তো নেওয়া যাবে না, আমরা যখন মান বসাবো তখন হোল স্কয়ার দিয়ে দেব। z কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, dz বাই dx। এটা তো ক্লিয়ার। tan ইনভার্স এর সূত্র কি 1/1 প্লাস x স্কয়ার। এই 1 কে ডিফারেন্স করলে কি হয়, এটা দরকার আছে না। আচ্ছা, এখন কথা হলো এই dz টা যদি রেখে দিই, dx টা এই পাশে যা কি আসে গুণ, তাহলে এই পাশে যে গুণ হয় সে সবচেয়ে উপরেও গুণ হয়, হ্যাঁ তাই না? একবার আমি লিখতে পারি না dx বাই 1 প্লাস x স্কয়ার লিখতে পারি কিনা, লিখতে পারি। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশন লিখলাম, তাহলে এইটুক মানে আমরা কি জানি বলো, dz, আর উপর ছিল মানে 1, আর 1 tan ইনভার্স x প্লাস 1 মানে আমরা কি জানি z, পাওয়ার হোল স্কয়ার আছে দিলাম হোল স্কয়ার। সিয়াম বলছো কোন থেকে এখন বলছো? আচ্ছা, এখন তোমাদের একটা জিনিস শিখাইছিলাম মনে আছে কিনা দেখো তো, 1/x মানে x ইনভার্স হয়, 1/x স্কয়ার মানে হলো x ইনভার্স 2 হয়। আজ সেমিস্টারে এরকম শিখাইছিলাম মনে পড়ে? 1/x সমান যদি x ইনভার্স 1 হয় তার মানে এখানে কিছু নাই, মানে এই জন্য x ইনভার্স 1 হয়েছে, তাহলে এখানে x এর পাওয়ার 2 আছে, তাহলে x ইনভার্স 2 হবে। তাহলে 1/z স্কয়ার আছে, তাহলে z এর পাওয়ার -2 হবে, আর এখানে dz আছে, dz লেখা যায়। এই জায়গায় তো ওই সূত্র তো প্রয়োগ করা হয়েছে লগ এখানে একটা জিনিস, ওই খালি z থাকলে ওই লগ z ব্যবহার করা যায়, কিন্তু এখানে হোল স্কয়ার আছে, বুঝতে পারছো? তাহলে ইন্টিগ্রেশন x এর পাওয়ার n dx এর সূত্র হবে, এখন ইন্টিগ্রেশন x এর পাওয়ার n dx এর সূত্র হবে হলো x এর পাওয়ার n প্লাস 1/n প্লাস 1। তাহলে x মানে হলো z, তাহলে z এর পাওয়ার n মানে -2, তাহলে n প্লাস 1/n প্লাস 1, ইন্টিগ্রেশন চিহ্ন উঠাই দেব, এই জন্য প্লাস c নামক ধ্রুব, বুঝতে পারছো? -2 টাকে n ধরো, অর্থাৎ n প্লাস 1/n প্লাস 1 এই ফর্মেট হয়েছে না? আচ্ছা, আর এই সূত্রটাকে তুমি এই যে এই জায়গা মিলাও, দেখো ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশন z আছে, এখানে x আছে, -2 আছে, ওই জায়গায় n আছে, এখানে dz আছে, এখানে dx আছে। তাহলে এখানে দেখো z আছে, z লিখলাম, -2 থেকে 1 বাদ দিলে কত হয়, -1, -2 থেকে 1 বাদ দিলে -1, প্লাস c আছে, প্লাস c, নিচে 1 দাম আছে, তাহলে মাইনাসটা সামনে চলে আসলো, তার মানে নিচে 1 নাই মনে করো। আর z এর পাওয়ার ইনভার্স 1 মানে কি 1/z, z এর পাওয়ার -1 মানে 1/z, প্লাস c আছে, প্লাস c, মাইনাস আছে, মাইনাস 1/z এর মান কত আমরা জানি, tan ইনভার্স x প্লাস 1, আর এখানে প্লাস c আছে, প্লাস c। সহজে